আমার খুব পছন্দের জিনিসগুলো আমার কাছে বেশি দিন থাকে না। কেন জানি ঘুরে ফিরে আমার ভাগ্য এমন জায়গায় এসে দাঁড়ায়। আমার খুব পছন্দের বা শখের জিনিসগুলো কেন জানি নষ্ট হয়ে যায়, নয়তোবা হারিয়ে যায়, নয়তোবা আমার জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। এটা আমার ভাগ্যের দোষ না আমার নিজের দোষ নিজেও জানি না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার মনটা খুব একটা ভালো নেই, তবে আমার মায়ের মনটা একটু বেশি খারাপ। তো মন খারাপের কারণটা একটু পরেই বলছি। তো চলুন আজকে কে কি রান্না বান্না করছে সেটা আগে দেখি। আজকে অনেক কিছু রান্না বান্না করব। এখানে একটা লেয়ার মুরগির মাংস রান্না করব। এই লেয়ার মুরগিগুলো আমার আম্মু একদিনের বাচ্চা নিয়ে এসে বাড়িতে পুষে পুষে বড় করেছিল বাড়িতে ডিম পাড়ানোর জন্য। মুরগিগুলোকে প্রায় ১ বছর ধরে পুষছিল, ডিমই পারতেছিল না। এখন ১ বছর পর ডিম পাড়া শুরু করেছে। ফার্স্ট টানা ৬টা ডিম পড়েছে। এরপরে মুরগিগুলোর প্রত্যেকটারই অসুখ হচ্ছে। আমার আম্মু বেশ অনেকগুলোই মুরগি ফেলেছিল। এই মুরগিগুলোকে আমি অনেক ভিডিওতেও দেখিয়েছি। এই মুরগিগুলোকে একদিনের বাচ্চা নিয়ে এসে পুষলো। এতদিন ধরে মুরগির ডিম পাড়ানোর অপেক্ষায় রয়েছে। তো এতদিন কোনো কিছুই হলো না, যেই ডিম পাড়া শুরু করছে আর এখন সব অসুখ হচ্ছে, এর জন্য সব মুরগিগুলাকে জবাই করে ফেলেছে। ভাগ্য সহায় না হলে কোনো কিছুই হয় না। কত কিছুই করার চেষ্টা করছে, কোনো কিছুতেই কিছু করতে পারছে না। আমি যেন আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি আর আমার নিজের অনেক ছোট ছোট কিছু স্বপ্ন রয়েছে, সেগুলো যেন পূরণ করতে পারে। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমিও সেগুলো পূরণ করতে পারবো। ভিডিওটি বেশ অনেকদিনই আগের, আমার জামাই এসেছিল সেই দিন এগুলো সব রান্না বান্না হয়েছিল। মুরগির মাংসে যা যা মশলা লাগে সেসব দিয়ে মুরগিটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবে। মাটির চুলাতে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি শক্ত হয় এই মুরগির মাংসটা। আর যেহেতু বাড়িতে পোষা মুরগি আর ১ বছরের বেশি হয়ে গেছে বয়স, তো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, তাই কষিয়ে কষিয়ে রান্না করলে এই মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার আম্মু এই লেয়ার মুরগির মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করতে পছন্দ করে আর আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। তো সাথে একটু ব্রয়লারের মাংস রান্না করবে। তো ব্রয়লারের মাংসে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে রান্না করবে। আর এই ব্রয়লার মুরগির মাংসটা আমার আম্মু বেশিরভাগ মাংসগুলাকে আগে ভেজে নেয়, তবে আজকে আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য এইভাবে রান্না বান্নাটা করে নিচ্ছে। এইভাবে রান্না করলেও আমার মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো লাগে। আর মাটির চুলায় রান্না শিলপাটায় মশলা করে এমনিতেই বেশি ভালো লাগবে। আর তার সাথে যদি হয় মায়ের হাতের রান্না, তাহলে তো কোনো কথাই নেই। আমার মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করে নেবে। যেহেতু মুরগির মাংসটাকে অনেক সুন্দর করে কষানো হয়েছে, এ পর্যায়ে আর ঝোলের পানিটা খুব বেশি দেবে না, আর ঝোলটা কমে আসলে এ পর্যায়ে লাভিয়ে নেবে। পাশের চুলায় ব্রয়লার মুরগির মাংসটাও প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে ঝোলের পরিমাণটা কমে আসলে এবার লাভিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে। মাংসের কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার। ব্রয়লার মুরগির মাংসের কালারটাও দেখুন, দেখেই মনটা ভালো হয়ে যাবে। এরপরে সাথে কিছু তেলাপিয়া মাছ দিয়ে আর মান কচু দিয়ে রান্না করেছিল, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। আর সাথে কিছু ছোট সাইজের ইলিশ মাছ ছিল, সেগুলোকেও ভেজে নিয়েছে। আজকের ভিডিওটি আর লম্বা করছে না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।